কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুস্কি হাসে দিলেন। আল্লাহ হাসে উঠে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ বাংলাদেশের মুসলমান, আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস যাই না ওমিয়ারা, আল্লাহ নিজে নবীরে সালাম দিছে। আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। প্রমাণ পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম? সূরা আহজাব আয়াত নাম্বার 56 লিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আমার আল্লাহ বললেন রে আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমি আরশ আজিমে বৈশা আমি নিজেই আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। আর যে মৌলানার সাথে আমার পাল্লা, এরই মতন যারা উপলি কোম্পানির মৌলানা আছে, এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, কয় নবী বিয়ে করছে, প্রস্রাব করছে, পায়খানা করছে। এই শালাই, তুই পেশাব করলে দুর্গন্ধর যন্ত্রণায় 3 মাইল ফাঁকে যাওয়া যায় না, আর নবী প্রস্রাব করলে নবীর প্রস্রাব থেকে ইসমামিষ্কারের সেন বের হয়ে গেছে। নবীর প্রস্রাব খায় এক সাহাবা একটা জান্নাতি পাইছে। সুবহানাল্লাহ। তাই আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে গো। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। কোন সুবহানাল্লাহ। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন। কি গো? আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাখলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12 অক্ষর নাকি, আমার নবীর নামও লিখতে গেলে 12 অক্ষর নাকি। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও, আমাকে যদি পাইতে চাও, যদি আমার জান্নাত লাভ করতে চাও, তাহলে আমার বিশ্ব নবী রাসূলকে বেশি বেশি মহব্বত করো। কি এটা কি আমার আব্বার কথা না দলিলের কথা? আল্লাহ কইছে রে যদি আমাকে পাইতে চাও আমার রাসূলকে আগে পাইতে হবে। যারা আমার নবীকে চিনল না, তারা আমি আল্লাহ আমাকে চিনল না গো, তারা এহ কালো অন্ধ পর কালো অন্ধ। আরে অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। তাই বাবা আমাকে জিজ্ঞাসা করছে মারফতের বাবাকে, মারফতের মাকে। আমার সেই নবী, সেই নূর নবী, আমার নবী মক্কা বিজয় করলেন 10 তারিখে, 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আরাফাতে বসে গেলেন। 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে দাঁড়াইলেন। আমার নবী বললেন ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো আমার নবী কি মরে গেছে? না। এ আপনারা কথা কন না কেন? নবী কি মরে গেছে? আল্লাহ কাউন্সিলের বাজারে মানুষকে তুমি জবান খুইলা দাও। এই যারা কয় নবী মইরা গেছে ওরাও আমার শালা, যারা এই কথা বিশ্বাস করে এরাও আমার শালা। এমনি এমনি না, ভগবানকে আমি 3 বার করে বিয়ে করি বাংলাদেশ। আমার ভাইরাই, আমার নবী সাফায়াতের কান্ডারি গো, আমার নবী গুনাহগারের কান্ডারি। কি? আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী পরপারের কান্ডারি। নবী যদি মইরা যায় তোরাইব কেডা? তোর বাপ। এই শালা। অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা। আমার ভাইরা রে, বর্তমান প্রমাণ আছে আমার কাছে। কোন হাজি যদি হালাল টাকাতে হজ করতে যায়, ওই সুদের টাকা নিয়ে হজ করতে গেলে হবে না। হ্যাঁ, ওই ব্যাংক জমানোর টাকাতে হজ করলে হইব না। ফাজলামি মারো। কোন হাজি যদি হক টাকা হক পথে হালাল রুজি দিয়ে যদি হজ করতে যায়, মক্কা হজ কইরা মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজায় যায় যদি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে রওজা থেকে সালামের জবাব দেয় না? এ সালামের জবাব দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নিক্কার হাজি যদি রওজা জিয়ারত করে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী সালামের জবাব দেয়। আমার নবী মরে নাই, তবে আমার নবীর 3টা অবস্থা, একটা বাশারি অবস্থা, একটা হাকিকি অবস্থা, আর একটা মালাইকি অবস্থা।
এই বাসারি অবস্থা থেকে চর্মচোখের আড়াল থেকে আমার রসুল উনি পর্দা নিয়েছে। আমার কথা কি খারাপ লাগে? ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে? বাবা মারহাবা, আস্তে আস্তে বাজাও বাবারা। আমার নবী দুইটা উঠে একাত্র করলেন। 6 লক্ষ সাহাবীর মধ্যে নবী বললেন, গো আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পর্দা নিয়ে যান আমরা কি করে ইসলাম ধরে রাখবো? আমার রসুল বললেন, আমি 2টা গৃহবস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। এক সাহাবী কয়, কোরআন বুঝলাম, আহলে বাইয়াত কি? আহলে বাইয়াত কি? ওরে তখন আমার নবী বললেন, আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক। ওই সাহাবী কয়, আপনার তো পরিবার নাই, ইনকে হাম করে কেন বাবা? আমার নবীকে কয়, আপনার তো পরিবার নাই, আপনার 4টে ছেলে, এবার 4টে মেয়ে 3টে ছেলে, 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম। তারা তো মৃত্যুর জন্ম নেওয়ার পরে মারা গেছে, আপনার তো পরিবার নাই। তখন আমার রসুল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হুসাইন হইতে। আমার নবী আরো বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আজ থেকে আলী হবে তার মাওলা। এই রসুল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আজ থেকে আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যারা আমার কাছে বায়াত হইছ গো, তোদের আল্লাহর দোহাই থাকলো,